চিকেনের লাল টেম্পটিং ঝোল, সাথে শুক্তো, ডাল, লোটের ঝুড়ি, পনিরের তরকারি, ভাপা ফুলকপি, লাউ চিংড়ি, চাটনি, পায়েস ছিল, ডিম আর মুড়িঘণ্ট। সুন্দরভাবে প্লেটটাকে সাজিয়ে নিয়ে চটপট খেতে বসে গেছিলাম। সুন্দর খাবার থাকলে দেরি করতে নেই। স্টার্ট করে নিয়েছিলাম সুন্দরভাবে ভাপা ফুলকপি দিয়ে। এটা একটা ট্র্যাডিশনাল ডিশ, সবার বাড়িতে হয় না, আমার বাড়িতে হতো। অসম খেতে লাগে। তারপরে নিয়ে নিয়েছিলাম লাউ চিংড়ি, একটা বড় বড় পিস চিংড়ি মাছ দিয়ে মস্ত করে কষিয়ে এই লাউ চিংড়িটা বানানো হয়েছিল। কে বানিয়েছিল পরে জানতে পারবে। একদম অসম অসম খেতে হয়েছিল। সবাই শুক্তো আগে খায়, বাট আমি তো একটু ট্যাড়া লোক আছি, আমি উল্টো চলি। আমি এরপরে নিয়েছিলাম শুক্তো। শুক্তোতে আমার যেটা বেশি ভালো লাগে সেটা হচ্ছে বড়ি আর ডাঁটা। বড়িটা দিয়ে আগে একটু খেয়ে নিই, তারপরে নয় ডাঁটাটা খাওয়া যাবে। এই হচ্ছে একটু কোক। শুক্তোর সাথে কেউ তোমরা কোক খেয়েছো? আই নো কেউ খাওনি, বাট আমি ওই যে ট্যাড়া লোক। এই যে সেই ডাঁটাটা একদম একদম টু গুড বানানো হয়েছিল এটা। চড়ে যাই পরের ডিশে, সেটা হচ্ছে মুড়িঘণ্ট। মুড়িঘণ্টটাও এক্সিলেন্ট হয়েছিল। অনেক মুড়িঘণ্টর সাথে ভাত মাখে না, বাট আমি ভাকি। আর এই হচ্ছে সেই শেফ যার কথা বলছিলাম, যে এত কিছু বানিয়েছে। মুড়িঘণ্টটা যদিও অনন্যা দিয়ে বানিয়েছিল, বাট বাকি সব ও বানিয়েছে। আর আমি পনির এইভাবে খাই, একদম ভাতের সাথে সুন্দর করে ম্যাশ করে, তবেই আমি আসল টেস্টটা পাই। তারপরেই চটপট করে নিয়ে নিলাম চিকেনটা। কত কিছু যে বানিয়েছিল, সব কিছু তো অত খাওয়া যায় না, বাট কিছু ছাড়াও যায় না, তাই টুকটাক করে চিকেনটা খেয়ে নিলাম। এক ঘর বানিয়েছিল। এরপরে হচ্ছে লোটে খাওয়ার পালা। এটা আমার একটা ফেভারিট ডিশ, আর বানিয়েছিল অসাধারণ। ডিম তো আর ছাড়া যায় না, তোমরা জানো। এইবার হচ্ছে ডিম খাওয়ার পালা। ডিমের পরে ছিল চাটনি। উফ, চাটনিটা যা অসাধারণ বানিয়েছিল না, খাওয়া দাওয়াটা একেবারে একদম জমে গেছিলো।